ক্লাস নাম্বার 19 নম্বর ক্লাস। আজকে তোমাদের যে প্রপার্টিগুলো শেখাবো সেটা হচ্ছে যে, চলো আমরা একটু দেখে নিই। আজকে খুব দ্রুত শেখাবো, ঠিক আছে? একটু মনোযোগী হবা, একটু দ্রুত। আমি কিন্তু খুব মজা লাগবে তোমাদের আশা করছি ক্লাসটা। আচ্ছা, এই যে আমাদের ক্লাস নাম্বার 19 আমি ওপেন করছি। আচ্ছা, তোমাদের ওভারফ্লোর কাজ শিখিয়েছিলাম, শুধু ওভারফ্লো স্কল শিখিয়েছিলাম, আর দুইটা বাকি আছে ওভারফ্লোয়ের। ওভারফ্লো ওভারফ্লো হিডেন আর ওভারফ্লো হচ্ছে অটো, এই দুটো শিখিয়ে দিব। আজকে ফ্লট প্রপার্টি শিখাবো, খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, ঠিক আছে? ফ্লট প্রপার্টি এর সাথে শিখিয়ে দিব এবং ক্লিয়ার প্রপার্টি শিখিয়ে দিব। সিএসএস ফ্লট প্রপার্টি, সিএসএস ক্লিয়ার প্রপার্টি এবং সিএসএস ওভারফ্লো যে বাকি দুটি বাকি আছে এটা শিখিয়ে দিব, ঠিক আছে? সো বি অ্যাটেন্টিভ, খুব মনোযোগ সহকারে। আমি প্রথমে যাচ্ছি শেষ ওভারফ্লো হিডেনে যাচ্ছি, ঠিক আছে? আমাদের নিজস্ব প্রজেক্টে চলে যাই আমরা আমাদের প্রজেক্টে চলে গেলাম। আমাদের এই স্টিমেট ওপেন করলাম আমি। আচ্ছা দেখো, আমি এই স্টিমেল ওপেন করলাম। আচ্ছা, আগের দিনের এগুলো কেটে দিই, এগুলো দরকার নেই। আচ্ছা, এবার দেখো, এগুলো দরকার নেই, এগুলো কেটে দিই, আগের দিনের এগুলো কেটে দিই, কেটে দিলাম। প্রথম আমরা ওভারফ্লোর কাজটা দেখি। দেখো, ওভারফ্লো হিডেনের কাজটা দেখবো আমরা, ঠিক আছে? এই যে ওভারফ্লো হিডেন, এটার কাজ দেখবো আমরা। আচ্ছা আচ্ছা, আমি টেক্সট একটা কপি করে নিই, ঠিক আছে? টেক্সটটা তাহলে তোমার সুবিধা হয় বুঝতে। কিন্তু টেক্সটটা কপি করে নিলাম, ঠিক আছে? মানে লেখাটা কপি করে নিলাম। আমাদের প্রজেক্টগুলো এখন দেখো ভালো করে, আর অসুবিধা হলে বলবা। এখানে ডিপ নিলাম, ঠিক আছে? ডিপ শুরু করলাম, ডিপ শেষ কন্ট্রোল ডি চেপে, কন্ট্রোল ডি চেপে ডিপটা ডাবল হবে। এখানে ডিপ শুরু করলাম, ডিপ শেষ করলাম, এরপর কন্ট্রোল ভি চেপে এগুলো দিয়ে দিলাম। দেখো, এই টেক্সটটা এখানে দিয়ে দিলাম। আর তোমাদের কোনো টেক্সট যদি তোমার বেশি চলে যায় তাহলে এখানে কি করবা? এই ভিউয়ে ক্লিক করে দেখা যায় এখানে টেক্সট না থাকে, তাহলে কি হবে? টেক্সট চলে যাবে, একটা বৃন্দাবন চলে যাবে। এই যে দেখছো, তুমি এখানে তাহলে এখানে ভিউয়ে ক্লিক করে র্যাপে ক্লিক করে দিবা। যদি কোনো কারণে চলে যায় তাহলে এই এক জায়গায় থাকবে, মানে পেজের মধ্যেই থাকবে। আচ্ছা, এই টেক্সটটা একটু বেশি করে দিয়ে দিই। কন্ট্রোল, আচ্ছা কন্ট্রোল ডি চাপলাম, দেখো একটু বেশি করে দিলাম টেক্সটটা। এই যে অনেক বেশি দিয়েছি না? আচ্ছা, সেভ করলাম, এবারে রান করবো এটা। একটু দেখো, খুব ইন্টারেস্টিং মজার জিনিস। আজকে খুব দ্রুত করে দেখবো, ঠিক আছে? আর স্মার্টলি এগোনোর চেষ্টা করো, যাতে সময় আমাদের অলরেডি প্রথম দিকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো বুঝিয়েছি। বেশি সময় হলে তোমাদের বিরক্ত লাগবে, আর একটু কম সময়ের মধ্যে স্পিডে শিখলে তোমাদের ইন্টারেস্টিং লাগবে এবং ভালো শিখতে পারবা। দেখো, প্রথমে আমরা কি করলাম, জাস্ট একটা ডিপ নিলাম, এই বডির মধ্যে ডিপ নিয়েছি, ডিভিশন নিয়েছি, নেওয়ার পরে কিছু লেখা দিয়েছি এর ভিতরে, ঠিক আছে? কয় পেজ করে লেখা দিয়েছি। এখন দেখো, এটা আমি যদি ওপেন করি ব্রাউজারে তাহলে কেমন শো করছে। একটু স্লো কাজ করছে কম্পিউটার, কেন যেন মানে স্লো আসতেছে, ঠিক আছে? আচ্ছা দেখো, এই যে লেখা চলে আসছে না? এই লেখাগুলো চলে আসছে, দেখো এই যে লেখা দেখতে পাচ্ছ। এখন যদি আমি এখানে ওভারফ্লো হিডেনটা ব্যবহার করি তাহলে কি বিষয়টা এরকম। চলো প্রথম আমরা এখানে ডিপের কাজ করি, আর পরে ডিপ নিয়েছি না?
এই ডিপটাকে আমরা সিএসএস নিয়ে চলে যাই সিএসএস কারণ আমরা সিএসএস করব এটাতে। আমি এখানে গেলাম সিএসএস গেলাম, গিয়ে এখানে ডিপ দিলাম ডিআইভি ডিপ, ঠিক আছে, ডিপটা নিলাম। আচ্ছা আমরা এখানে এক কাজ করতে পারি, এই যে ডিপটা নিয়েছি আমরা চাইলে এটা ক্লাসও নিতে পারি এর ভিতরে, ঠিক আছে। এই ক্লাস নিয়ে এর নাম ডিপ ওয়ান নাম রাখলাম, ডিপ ওয়ান এর নাম রাখলাম, ঠিক আছে, তোমার ইচ্ছা। বা তোমার দেখাচ্ছে এটা যদি নাও দাও তাও চলবে, ক্লাস নিয়ে কাজ করতে পারো, শুধু ডিপ নিয়েও কাজ করতে পারো। এর ট্যাগের নাম দিচ্ছি। এখন এর নিচে উইড দিয়ে দেখো, উইড দিলাম 200 পিক্সেল, আর হাইট দিলাম 200 পিক্সেল। আচ্ছা এখন দেখো কেমন দেখায়, মানে এই যে ডিপটা নিয়েছি পুরো ডিপের একটা উইড হাইট দিয়ে দিলাম যে কতখানি উইড হাইট হবে, ঠিক আছে। এখন রিলোড করলাম। আচ্ছা এখন দেখাচ্ছে নিচ থেকে চলে আসছে না লেখাগুলো। আচ্ছা আমার যে উইড হাইট 200 পিক্সেল দিয়েছি, উইডটা বোঝা যাচ্ছে, মানে প্রশস্ততায় বোঝা যাচ্ছে এখানটা 200 পিক্সেল, বাট হাইটটা কিন্তু বোঝা যাচ্ছে না। তো আমরা এখানে একটা ইয়ে দিই, একটু ভালোভাবে দেখো, বর্ডার দিই, বর্ডার, তাহলে বর্ডারটা ভিজিবল হবে, তাহলে দেখা যাবে বর্ডার 1px সলিড, আর কালার রেড দিই, ঠিক আছে। কালারটা কি দিলাম, রেড কালার দিলাম। এবার রিলোড করলাম, দেখো আচ্ছা এখানে 1 পিক্সেল দিয়েছে যে দেখতে পাচ্ছ, 2 পিক্সেল দিই তাহলে স্পষ্ট বুঝতে পারবো, 2 বা 3 পিক্সেল দিই, 3 পিক্সেল দিলাম। এবার আমি রিলোড করলাম, বোঝা যাচ্ছে কি, স্পষ্ট বুঝতে পারছো? দেখো তাহলে এই যে পুরো কন্টেন্ট আছে এর মধ্যে, এই যেটা ঘিরে আছে বর্ডার দিয়ে চারদিকে ঘিরে আছে, ঠিক আছে, এর 200 পিক্সেল উইড এবং 200 পিক্সেল হাইট। এন্ড কন্টেন্ট বেশি হওয়ার জন্য কি হয়েছে, এই বক্স ছেড়ে বেরিয়ে চলে গেছে না, বাট আমার পুরো ডিমের উইড কতখানি, 200 পিক্সেল। তা আমি চাচ্ছি যে আমার নির্দিষ্ট এরিয়ার মধ্যে রাখবো কন্টেন্টটা, মানে এর বাইরে কন্টেন্ট রাখবো না আমি। তখন আমি এখানে কি বলে দিলাম, নিচে এসে বলে দিলাম এখানে যে ওভারফ্লো হিডেন। ভালো করে বুঝো কিন্তু, ওভারফ্লো মানে কি, উপচিয়ে পড়া। মনে করো তোর পুকুরে পানি আছে, বন্যার পানির কারণে তোমার পুরো পানি ওভারফ্লো হয়ে চলে গেছে, নদীতে বন্যার কারণে পুরো নদী ঝেপে পানি চলে গেছে, তোমার এখানে বাউন্ডারি দেওয়া আছে, মনে করো এই চারদিকে বাউন্ডারি, কন্টেন্ট বেশি হওয়ার কারণে কি হয়েছে, ওভারফ্লো হয়ে এই পুরো বাউন্ডারি 200 পিক্সেল ছেড়ে চলে গেছে নিচের দিকে। এখন তুমি কি বললা, যে ওভারফ্লো হিডেন, মানে যেটা ওভারফ্লো হয়ে গেছে সেটা বাদ, হিডেন মানে কি, লুকিয়ে যাও, বাদ হয়ে যাও। এখন আমি হিডেন করলাম, এখন কি হয় দেখো, আমি রিলোড করলাম, এখানে কি দেখলাম, শুধু এই 200 পিক্সেলের মধ্যে এটা আছে, বাকিগুলো কি হয়ে গেছে, হিডেন হয়ে গেছে, বুঝো কিন্তু, ক্লিয়ার। নিচের গুলো কি আছে, আর নিচের গুলো কিন্তু নেই, হিডেন হয়ে গেছে। আর তুমি এখানে ভিজিবল দাও, ওভারফ্লো ভিজিবল, তাহলে আবার চলে আসবে, দেখো এই যে চলে আসছে নিচের দিকে, ঠিক আছে। ওভারফ্লো হিডেনের কাজ এটাই, তোমার নির্দিষ্ট এরিয়াতে থাকবে, ওই এরিয়ার মধ্যে থাকবে সেটা থাকবে, এরিয়ার বাইরে কোনো কিছু থাকলে সে তুমি নাই করে দাও, বুঝো কিন্তু। অনেক সময় তোমার এরিয়ার মধ্যে অন্য কেউ চলে আসতে পারে, তোমার এরিয়ার মধ্যে তুমি ওভারফ্লোকে হিডেন করে দিবা, তাহলে কি হবে, তোমার এরিয়ার মধ্যে ওটা থাকবে, বাকিগুলো সব হিডেন হয়ে যাবে, ক্লিয়ার। আচ্ছা এখন একটা মজার জিনিস দেখো, খুবই মজার জিনিস দেখো, সবাই দেখো, সেটা হচ্ছে যে আমি এখানে ওভারফ্লো হিডেন না দিয়ে বা ভিজিবল না দিয়ে অটো দিলাম, ওভারফ্লো কি দিলাম, অটো দিলাম, তাহলে কি হয় দেখো, আমি রিলোড করলাম, এখানে স্ক্রল বার চলে আসবে। মজার বিষয় দেখো, মানে ওভারফ্লো অটোর কাজ হচ্ছে যদি কন্টেন্ট বেশি থাকে তাহলে এখানে স্ক্রল বার চলে আসবে, স্ক্রল বার এখানে স্ক্রল করে নিশ্চয়ই দেখতে পাবা ওভারফ্লো অটো দিলে। আর যদি কন্টেন্ট কম থাকে তাহলে স্ক্রল বার হারিয়ে যাবে, স্ক্রল বার হারিয়ে যেয়ে ডিরেক্টলি এরকম দেখাবে, শুধু এরকম এরকম চারদিকে কোণা দেখাবে। এখন আমি এখানে কি দিয়েছি, ওভারফ্লো অটো। এবার আমি সেভ করলাম এটা, এবার রিলোড করলাম, কি হয় দেখো, স্ক্রল বার আসছে, এই দেখো আসছে না,
ডান দিকে স্ক্রল বার চলে আসছে, এই যে দেখো স্ক্রল বার চলে আসছে এখানে, এবং সব কন্টেন্ট কি হয়েছে এর ভিতরে সব কন্টেন্ট দেখা যাচ্ছে। এই যে কারণ কন্টেন্ট যখন বেশি থাকবে তখন অটো দিলে কি হবে, ওভারফ্লো অটো দিলে এখানে স্ক্রল বার চলে আসবে। আর আমি যদি কন্টেন্ট কমিয়ে দিই তাহলে কি হবে, ধরো কন্টেন্ট এত বেশি নেই তাহলে স্ক্রল বারও হারিয়ে যাবে। কিভাবে দেখো, আমি এখানে গেলাম, আমাদের এই স্ট্রিমে গেলাম, এত কন্টেন্ট রাখবো না, ধর এখান থেকে আমি বাদ দিয়ে দিব, ধর এতখানি বাদ দিয়ে দিলাম আমি, ঠিক আছে, এতখানি বাদ দিয়ে দিলাম। এবার সেভ করলাম আমি, সেভ করার পরে এখানে গেলাম, গিয়ে রিলোড করলাম, দেখো স্ক্রল বার কি আছে, স্ক্রল বার কিন্তু হারিয়ে গেছে, আছে কি নেই, স্ক্রল বার অটোমেটিক্যালি হারিয়ে গেছে। বাট আমার কিন্তু ওভারফ্লো অটোই দেওয়া আছে এখানে, দেখো এই যে ওভারফ্লো কি দেওয়া আছে, অটো দেওয়া আছে। মানে কন্টেন্ট যখন বেশি হবে অটোমেটিক্যালি একটা স্ক্রল বার চলে আসবে ডান দিকে, আর কম হলে অটোমেটিক্যালি স্ক্রল বার হারিয়ে যাবে, গেছে না। আবার আমি বাড়িয়ে দিই, এখানে দেখো এখানে আমি কন্ট্রোল জেড করে আবার বাড়িয়ে দিলাম, কন্টেন্ট সেভ করলাম, আবার রিলোড করলাম, দেখো অটোমেটিক্যালি এই যে স্ক্রল বার চলে আসছে। বুঝতে পারলে কি, তাহলে স্ক্রল বার সরি ওভারফ্লো হিডেনের কাজ এবং ওভারফ্লো অটোর কাজ ক্লিয়ার। তাহলে আমাদের ওভারফ্লোর হিস্ট্রি শেষ, ওভারফ্লোর কাহিনী শেষ। আচ্ছা এবার আমরা পরবর্তী চলে যাই। আচ্ছা এখানে কিছু বিষয় আছে, ওভারফ্লো এক্স ওয়াই, এগুলো খুব সহজ বিষয়, কিছু ছোট ছোট বিষয়গুলো স্কিপ করে যাচ্ছি। দেখ তোমাদের ক্লাসগুলো মানে সবগুলো বিষয় ছোট ছোট বিষয়গুলো শেখাতে গেলে বিরক্ত লাগবে, ঠিক আছে, এগুলো তোমাদের রিয়েল প্রজেক্টে দেখবা ছোট ছোট বিষয়গুলো। এই যে ওভারফ্লো এক্স ওয়াই অক্ষ বরাবর এটা। আচ্ছা এবার খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে ফ্লট এবং ক্লিয়ার টুলসের ব্যবহার, ঠিক আছে, ফ্লট টুলস এবং ক্লিয়ার টুলসের ব্যবহার এ খুবই গুরুত্বপূর্ণ, খুবই মনোযোগী হও, ঠিক আছে। একবারে মনে করো যে পৃথিবীতে আর কিছু নেই, শুধু ক্লাস করতেছো মনে করো, পৃথিবী থেকে হারিয়ে যাও। আচ্ছা খুবই গুরুত্বপূর্ণ বিষয়টা দেখো, ফ্লট ফ্লট মানে ভেসে থাকা, আইস ফ্লট অন ওয়াটার, বরফ পানিতে ভাসে, তাই না, বা আমি বলতেছি বরফ পানিতে ভাসতেছি, এই যে ফ্লট ব্যবহার করতেছি, ফ্লটিং মানে কি ভেসে থাকা। তো আমি কোনো কন্টেন্টকে, লেখাকে, কোনো ছবিকে আমি তো ভাসিয়ে রাখতে চাই ওয়েবসাইটের যে কোনো জায়গায়, ডানে বামে উপরে নিচে, এর সাথে ডানে বামে যদি ভাসিয়ে রাখতে চাই তাহলে আমার সাধারণত ফ্লট ব্যবহার করা হয়, উপরে নিচে না ডানে বামে, ডানে বা বামে ভাসিয়ে রাখার জন্য এই ফ্লটটা ব্যবহার করা হয়ে থাকে, বুঝাচ্ছি কি। আর ফ্লটের সাথে ক্লিয়ার ব্যবহার করা হয়ে থাকে, যদি কোনো অঞ্চলে আমি ফ্লট না চাই তা সে অঞ্চল ক্লিয়ারের জন্য ফ্লটের নিচে ক্লিয়ার ব্যবহার করা হয়ে থাকে। আমি একটু উদাহরণ দিতে বুঝতে পারবো, ঠিক আছে, কিভাবে, চলো উদাহরণটা দেখি আমরা। আচ্ছা এই কন্টেন্টটা আমি কপি করে নিই এখান থেকে, তাহলে সুবিধা হবে তোমাদের বুঝতে, ঠিক আছে। আচ্ছা আমরা এখানে চলে গেলাম, এটা তো করা যাবে। আচ্ছা এটাকে আমি পি পি বানালাম, পি দিলাম মনে করো, মানে কথা বলার চাইতে উদাহরণ দিলে তোর বেশি বুঝতে পারবা। আর এই কন্টেন্টটা কপি করেছিলাম, এটা পেস্ট করে দিলাম, ঠিক আছে, এই হলো বিষয়। এই পি পি এর মধ্যে লেখাটা আছে, আমরা এখানে আসলাম, এসে আইএনজি নিলাম, এসআরসি নিলাম, ঠিক আছে, ডাবল কোটেশন দিলাম, এএলটি দিলাম, এএলটি না দিলেও চলে, ঠিক আছে, বাট এটা গুড প্র্যাকটিস, তোমাদের ভালো প্র্যাকটিস শেখাচ্ছে এই জন্যই, পরবর্তীতে তোমরা ক্লায়েন্টের কাছে বুঝতে পারবা। আমি যখন শিখেছিলাম প্রথম প্রথম কি দিতাম না, এএলটি ব্যবহার করতাম না, বুঝলা কি, এএলটি দিতাম না। বুঝতে পারলা কি, হয়ে গেছে। আচ্ছা ওকে সমস্যা নাই। আচ্ছা এখন ঠিক দেখা যাচ্ছে কি,
আবার স্ক্রিন শেয়ার করি, সমস্যা নাই। যদি ফ্রিজ হয়ে যায় আমি আবার শেয়ার করছি। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে না? আচ্ছা আচ্ছা, ফ্রিজ হয়ে গেলে বলবা, ঠিক আছে? এখন দেখো আমি যে কন্টেন্ট নিলাম এর মধ্যে কি নিলাম? আচ্ছা এসআরসি। আচ্ছা এর মধ্যে ইমেজ নেবো, ঠিক আছে? একটা ইমেজ নিয়ে নিই। আমাদের একটা ইমেজ নেওয়া আছে এখানে, দেখো এই যে আপেল একটা ইমেজ নেওয়া আছে, এই যে ইমেজটা দেখিয়ে দিই। আপেল না, পাইন আপেল, আনারসের। এই যে আনারস একটা ইমেজ নেওয়া আছে, আমরা এই ইমেজটা দিয়ে দিব, ঠিক আছে? তাহলে এখান থেকে আমি এটা কপি করলাম, কপি করে এখানে দিয়ে দিলাম, বুঝলাম? এবার রিলোড করি আমরা। এই দেখো আনারসের ছবি চলে আসছে না? এটা আনারসের ছবি, আর এখানে লেখা। আমরা একটু কাজ করবো এই আনারস নিয়ে। আইএমজি ট্যাগ আছে না? তাহলে আমরা এখানে গিয়ে এসব কেটে দিলাম, আইএমজি ট্যাগ নিলাম, নিয়ে এখানে মনে করো একটা আনারস সাইজটা কমিয়ে দিই আগে। উইড উইড দিলাম ধরো 100 পিক্সেল, আর হাইট দিলাম 50 পিক্সেল, ঠিক আছে? একটু দেখে আসি এবার। আচ্ছা এটা 75 পিক্সেল দিই। ইমেজ চলে আসছে না? এখন দেখো আমি চাচ্ছি যে এই ইমেজটা হচ্ছে এখানে নিয়ে আসবো। নোটপ্যাড প্লাস প্লাস ছাড়া অন্য কিছু আসছে না, কি আসছে না? আচ্ছা তা ইয়ে দেখা যাচ্ছে কি? শুধু নোটপ্যাড দেখতে পাচ্ছি। নোটপ্যাড না, আচ্ছা আবার শেয়ার করছি। এই ঝামেলা গতকাল একবার হয়েছিল। আচ্ছা এখন দেখতে পাচ্ছ কি? শুধু নোটপ্যাড আসছে, মানে ব্রাউজার আসতেছে না। আচ্ছা হ্যাঁ, এবার ব্রাউজার আসছে। হ্যাঁ আচ্ছা গুড। আচ্ছা না আসলে বলবা, ঠিক আছে? আচ্ছা এবার দেখো এই যে আনারস ছবিটা আসছে, এখন আমি কি করব? এখানে গিয়ে নোটপ্যাডে গিয়ে ফ্লট ফ্লট রাইট লিখে দেবো, দেখো ফ্লট লেফট লিখে দেবো, ফ্লট লেফট। ইমেজে কি দিলাম? ফ্লট লেফট দিলাম, ঠিক আছে? এবার দেখো রিলোড করলাম, কি দেখতে পেলাম? চলে আসছে না ইমেজ সুন্দরভাবে? দেখো সুন্দরভাবে চলে আসছে। এটা তুমি একটু মার্জিন দিয়ে দাও। আচ্ছা তোমাদের ব্রাউজার মনে হয় দেখতে পাচ্ছ নাকি? আমি আবার শেয়ার করে দিই। আচ্ছা এখন মনে হয় দেখতে পাচ্ছ। এই যে দেখো চলে আসছে না সুন্দরভাবে? চলে আসছে। ফ্রন্ট লেফট যখন করলাম অটোমেটিক্যালি কি হয়েছে? বাম দিকে জায়গা করে নিয়েছে, ডান দিকে কন্টেন্ট চলে আসছে। এখন দেখো আমি যদি এখান থেকে গিয়ে করে দিই, মার্জিন দিয়ে দিই, যে মার্জিন রাইট, মার্জিন রাইট কত পিক্সেল? 15 পিক্সেল। মার্জিন রাইট 15 পিক্সেল দিলাম, ঠিক আছে? মার্জিন রাইট 15 পিক্সেল দেওয়ার পরে আমি যখন ব্রাউজারে যাই তখন রিলোড করলাম, এই দেখো কত সুন্দরভাবে ছবিটা অ্যাটাচড হয়ে গেছে, দেখছো? তাহলে এটা ফ্লটের কাজ। কিসের কাজ? ফ্লটের কাজ। বুঝতে পারলা কি? এভাবে কিন্তু সুন্দরভাবে সেট করতে পারো। তুমি যদি ডান দিকে দিতে চাও ফ্লট রাইট করো, তাহলে কি হবে দেখো, ফ্লট লেফট করছো না এখানে, এখানে রাইট করে দাও, RIGST রাইট, মানে এখানে সিএসএসে গিয়ে ফ্লট রাইট করে দিলাম। এবার আমি এখানে রিলোড করলাম, এবার দেখো ডান দিকে চলে এসেছে। এই যে নিচে তোমরা দেখতে পাচ্ছ, এই যে দেখো ডান দিকে চলে এসেছে, ফ্লট রাইট করে দিলাম সিএসএসে গিয়ে এই ইমেজটাকে। এবার তুমি দেখতে পাচ্ছ ফ্লট নান করো, তাহলে কি হবে? তাহলে আর লেখার মধ্যে থাকবে না। এখানে যদি ফ্লট নান করে দাও তাহলে ফ্লট রাইট, ফ্লট দেখাচ্ছে যে ফ্লট রাইট, ফ্লট লেফট আর ফ্লট নান আছে, এবং একটা আছে ইনহেরিয়েন্ট, ঠিক আছে? ইনহেরিয়েন্টটা কি একটু বুঝাই তোমাদের। ফ্লট রাইট নান ইনহেরিয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ, বিষয়টা বুঝো ভালো করে। এগুলো নিজে নিজে বুঝতে পারবা না ভালো করে বুঝতে না পারলে। আচ্ছা আমি ইনহেরিয়েন্ট একটু বুঝিয়ে দিই, ঠিক আছে? দেখো আমি আবার শেয়ার করি, বুঝতে পারতেছি না তোমরা দেখতে পাচ্ছ কিনা। আচ্ছা ইনহেরিয়েন্টটা খুবই গুরুত্ব। ইনহেরিয়েন্ট মানে কি? উত্তরাধিকার সূত্রে পাওয়া, হ্যাঁ?
উত্তরাধিকার সূত্রে প্রাপ্তকে ইনহেরিটেন্ট বলা হয়। এই হলো বিষয়। ধরো আমি এখানে গিয়ে লিখে দিলাম ডিপ ক্লাস সমান সমান দিলাম, এখানে আমরা দিলাম প্যারেন্টস, প্যারেন্ট লিখে দিলাম PREN প্যারেন্টস, ঠিক আছে। আর এটা প্যারেন্টস এর মধ্যে আছে। আচ্ছা আমি এই কন্টেন্টগুলো কেটে দিলাম, হ্যাঁ। আচ্ছা তাহলে ইমেজ রাখলাম এখানে, বুঝো। এখানে রাখলাম প্যারেন্ট এবং তার নিচে কি দিলাম, এটা একটা ইমেজ দেওয়া আছে দেখো। এন্ড ইনহেরিটেন্টের ব্যাপার দেখো, ইনহেরিয়েন্ট এখানে গিয়ে নিলাম আমি আরেকটা ডিপ নিলাম, ডিপ ক্লাস এনার চাইল্ড নাম দিলাম, তুমি ইচ্ছে মতো নাম দিতে পারো। ঠিক আছে। এখানে গিয়ে আমি H2 দিলাম, H2 দিয়ে এখানে লিখলাম যে কক্সেস বাজার ইজ দ্য লংগেস্ট সি বিচ, লিখে দিলাম এটা দেখো। তাহলে এখানে দেখো এটা হচ্ছে প্যারেন্টস, প্যারেন্টস মানে কি, মানে এটা হচ্ছে প্রধান ডিপ, তার আন্ডারে চাইল্ড কোনটা, এটা চাইল্ড কিন্তু, ঠিক আছে। এমনি তুমি লিখতে অন্য কিছু লিখতে পারো চাইলে। প্যারেন্টস মানে হচ্ছে প্রধান ডিপ, তার বাচ্চা কোনটা, তার বাচ্চা কোনটা এইটা। আমি মনে করি প্যারেন্টস যেটা আছে, প্যারেন্টস আইএনজি, ওকে কি দিয়েছি, এখানে আসলাম দেখো, এখানে প্যারেন্টস আইএনজি সব বাদ দিলাম মনে করো। এখানে ফ্লট রাইট দিলাম, RIGHT রাইট, এগুলো বাদ দিলাম, উইথ হাইট বাদ দিলাম। আচ্ছা উইথ হাইট থাক, সমস্যা নেই। দেখো এখানে প্যারেন্টস লিখলাম, এইটা এই প্যারেন্টস আইএনজি যেটা আছে, প্যারেন্ট একটা ক্লাসের নাম কিন্তু ডট দিলাম এখানে দেখো। এই যে শেষ করেন নেই। আচ্ছা এখানে দেখো প্যারেন্টস যেটা আছে, প্যারেন্টস আছে না, এই প্যারেন্টস হচ্ছে যে এনএসি কেস আইএনজি আছে, তাহলে প্যারেন্টস আইএনজি কে আমি কি দিয়েছি, প্যারেন্টস আইএনজি দিয়ে গেছি, ফ্লট কি দিয়েছি, রাইট দিয়েছি। এখন দেখো চাইল্ড যেটা আছে, চাইল্ড H2, তাহলে আমি এখানে গিয়ে লিখলাম, একটু কঠিন মনে হতে পারে, মানে ডোন্ট বি, ঠিক আছে, হেজিটেট, H2 শেষে স্ল্যাশ দেওয়া হয়নি। কোনটাতে, স্ল্যাশ না, এটাতে না, ঠিক। থ্যাংক ইউ, মার্ডারটাতে যেটা থ্যাংক ইউ, বড়। থ্যাংক ইউ, মনে ধন্যবাদ। আচ্ছা চাইল্ড H2 দিলাম। এখন দেখো আমার কিন্তু এটা প্যারেন্টস, এটা কি চাইল্ড ডিপ, এটা প্যারেন্টস ডিপ, তার আন্ডারে চাইল্ড ডিপ। আমি প্যারেন্টস ডিপের আন্ডারে আইএনজি কি দিয়েছি, আইএনজি দিয়েছি ফ্লট রাইট। আমার এখানে সব ফ্লট রাইট দেওয়ার দরকার নেই, কি লিখবো এখানে, ফ্লট। আচ্ছা প্রথমে দেখে আসি, আগে না লিখে, আমরা প্রথমে রিলোড করলাম এখানে। আচ্ছা ওহো সরি, আমি কেটে দিচ্ছি সব লেখা, ও ইমেজটা শুধু আছে না। আচ্ছা ইমেজটা আসে নাই কেন, আচ্ছা আইএনজি পাইনাপেল ডট জেপিজি, এখানে কিছু একটা ভুল হয়েছে নাকি, পাইনাপেলের নামটা আমার কপি করি। আর সব কোড বাদ দিলাম, এখানে চাইল্ডে এটা হবে, ঠিক আছে। আচ্ছা এই চলে আসছে না, এটা এই ইমেজটা চলে আসছে এবং নিচে লেখা চলে আসছে। এখন দেখো আমি প্রথম যেটা প্যারেন্টস আইএনজি আছে, এখানে ফ্লট লেফট করলাম, ফ্লট রাইট,
ফ্লট রাইট করলাম, দেখো। আচ্ছা, তাহলে কি হবে, ইমেজটা ডান দিকে গেছে, বাট এই লেখাটা কিন্তু বাম দিকে আছে। এখন দেখো আমার এটাকে আর ফ্লট রাইট করার দরকার নেই। এই কি করব আমি, ফ্লট ইনহেরিটেন্স, ইনহেরিট, ঠিক আছে, এটা করে দিলাম। আচ্ছা, তাহলে হচ্ছে যে আমরা জাস্ট কি করেছি, ফ্লট ইনহেরিট করেছি, ফ্লট ইনহেরিট করে দিয়েছি। তো ফ্লট ইনহেরিট করলে কি হবে, ইনহেরিট মানে হচ্ছে উত্তরের সূত্রে পাওয়া। মনে করো যে রাকিবের বাবার জমি কে পেবে, রাকিব পাবে, অথবা রেজাউলের বাবার জমি কে পাবে, রেজাউল পাবে, ওইরকম একটা। তো দেখাচ্ছে যে প্যারেন্টস যেটা দেওয়া আছে, প্যারেন্টসের সে তথ্যগুলো কে পাবে, চাইল্ড পাবে। তার প্যারেন্টসে কি দেওয়া আছে, ফ্লট রাইট কোনো দেওয়া আছে, তো এই ফ্লট রাইটটা কে পাবে, চাইল্ডটা পেয়ে যাবে। তা আমি চাইল্ডটা লেখার দরকার নেই, ফ্লট রাইট, তাহলে কি লিখে দিব, এখানে ফ্লট ইনহেরিট লিখে দিলে হয়ে যাবে। বুঝতে পারলে কি, ফ্লট ইনহেরিট লিখে দিলে হয়ে যাবে। এই যে ফ্লট ইনহেরিট লিখে দিয়েছি এখানে। আচ্ছা, আমি শেয়ার করে দিই, এটা শেয়ার নাম দেখতে পাবা। আচ্ছা, আচ্ছা, এখানে তো দেখতে পাচ্ছ লিখে দিচ্ছি ফ্লট ইনহেরিট লিখে দিচ্ছি না। এখন আমি এখানে যাই, ব্রাউজারে যাই, ব্রাউজারে গিয়ে আমি রিলোড করব। দেখো আমি রিলোড করলে কি হবে, এটাই কিন্তু ফ্লট রাইট করি নাই, কিন্তু ইনহেরিট দিয়েছে এটাকে, লেখাটাকে। এখন আমি এখানে রিলোড করলাম, যাচ্ছে কি, যাওয়ার তো কথা। ইনহেরিট এর উইটা একটু ছোট করে দিই। আচ্ছা, এই সিস্টেমে কাজ করলে হয়ে যাবে, ঠিক আছে। এই সিস্টেমে তোমরা কাজ করলে অটোমেটিক কি হবে, এটা ডান দিকে চলে আসবে, ঠিক আছে। এখন সমস্যা এখানে পুরো প্রবলেম হচ্ছে যে আসতেছে না, আর এই ইমেজটা হারিয়ে যাচ্ছে উইড হাইট কম দিলে, ঠিক আছে। তোমার এই সিস্টেমে কাজ করবে, মেন ইমেজটা বুঝতে হলো, তোমাদের সিস্টেমটা বুঝতে পারলেই হলো। আচ্ছা, তাহলে এটা আমাদের শেষ। আচ্ছা, আমি বেশি সময় নষ্ট করলাম না, এখানে বুঝতে পারছি। আচ্ছা, এখানে আমি বেশি সময় নষ্ট করলাম না, তোমরা সিস্টেমটা বুঝতে পারছো নাকি, সিস্টেমটা বুঝতে পারলে হবে। তোমাদের কথাটা বুঝতে পারে নাই, যে প্রশ্ন করেছো মানে কথা স্পষ্ট আসে নাই। আচ্ছা, তো সিস্টেমটা বুঝতে, এটা হচ্ছে প্যারেন্টস, তার আন্ডারে এটা আছে, এটা হচ্ছে চাইল্ড, ওকে। এই সিস্টেম ফলো করে দিলে হবে। আচ্ছা, আমি নিচে চলে গেলাম, নো ফ্লট, ফ্লট এক্সাম্পল। আচ্ছা, আরেকটা বিষয় তোমার দেখিয়ে দিই ফ্লটের, হ্যাঁ। তোদের মেনু দেখিয়েছিলাম একসময়, মনে আছে, সিম্পলি তোমাদের কেটে দিলাম সবগুলোই। আচ্ছা, জাস্ট আমি এরকম দেখিয়ে দিই খুব দ্রুত। দেখো মেনুর ক্ষেত্রে আমরা ফ্লট ব্যবহার করতাম কিভাবে,
ইউএল দ্রুত দেখাবো, ঠিক আছে, বেশি মানে ইয়ে করে দেখাবো না, ডিজাইন করে দেখাবো না। এলআই এটাই থাক, সমস্যা নেই। এখানে দিলাম হচ্ছে যে হোম অ্যাবাউট কন্ট্রাক্ট, তারপরে পোর্টফোলিও। এরকম দিয়ে দিলাম, ঠিক আছে। এখানে ব্লক দিয়ে দিলাম, এখানে পি হবে। আচ্ছা, এখন দেখো এই জিনিসটা এইভাবে আছে আমাদের এখানে, এই যে হোম অ্যাবাউট কন্ট্যাক্ট পোর্টফোলিও ব্লক চলে আসছে না। জাস্ট আমরা এখানে কি নিব, মেনু ইউএল এলআই, আমরা এখানে এগুলো কেটে দিলাম প্যারেন্ট সাইজ। তাহলে মেনু একটা ক্লাসের নাম, মেনু নিলাম, মেনু একটা ইউএল একটা, আর মেনু ইউএল এলআই একটা। দেখো এই এলআই যে লিস্ট, যেহেতু আমার লিস্টে আছে এখানে, এটা লিস্ট আকারে আছে না, তারপর যদি ডান দিকে সজ্জিত করতে চাই তাহলে কি করব, খালি এখানে ফ্লট লেফট করে দিব, ফ্লট লেফট। এখন দেখো কি হয়, অন্য কোনটা করলাম না, ঠিক আছে। এখন রিলোড করলাম, এখানে দেখো আসছে, চলে আসছে অটোমেটিক্যালি, চলে আসছে। তবে এখানে যদি একটা ইয়ে দিয়ে দিই মার্জিন লেফট, তাহলে স্পষ্ট বুঝতে পারবা, মার্জিন লেফট, লেফট 15 পিক্স, সরি, এখন ফাঁকা ফাঁকা হয়ে যাবে। এই যে বুঝতে পারলে কি, এই যে হোম অ্যাবাউট কন্ট্যাক্ট পোর্টফোলিও ব্লক। তাহলে ফ্লট লেফটের কাজ বুঝতে পারলে কি, ফ্লট লেফট করলে অটোমেটিক্যালি। স্যার একটা কোশ্চেন ছিল, বলো। আমি এই যে এই মানে মেনুগুলান যদি আমি সম্পূর্ণ মেনুগুলান যদি ডান সাইডে নিয়ে যেতে হয় তাহলে কি এখানে প্লটের কোনো কাজ আছে? হ্যাঁ, প্লটের কাজ আছে, প্লট মানে রাইট করে পুরো দিবা মেনু, মেইন মেনু যেটা, ঠিক আছে, বা তুমি মার্জিন দিয়ে দিবা এখানে, এখানে মানে কি, পুরো মেনুটা এখানে, আচ্ছা এখানে যে মেনু, এখানে যে হোম অ্যাবাউট সার্ভিস ব্লগ, এখানে যে মেনু আছে না, একে প্লট রাইট করে দিবা। এখন এরকম করে অনেক সময় মেনুটা পুরো প্লট হয়ে যায়, ঠিক আছে, তার জন্য কিছু অ্যাট্রিবিউট আছে, ওটা তোমাদের পরে শিখিয়ে দিব। ডান দিকে গেছে, হাসিব দেখতে দেখতে পাচ্ছ? স্যার আপনার তো ব্রাউজার আসে নাই। জি স্যার এসেছে। দেখা যাচ্ছে এখন? হাসিব দেখতে পাচ্ছ? জি স্যার এখন দেখা তাহলে আমি কি যাচ্ছে। করলাম, জাস্ট আপনার মেনু কি, জি স্যার আপনার কথা আগে আসছে কিন্তু আপনার স্কুল পরে আসছে। হ্যাঁ নেট স্লোর কারণ হবে এটা। দেখো ফ্লট রাইট কোনটাকে করেছি আমি, মেইন যে মেনুটা আছে না, যে মেনু, কারণ মেনু আন্ডার এটা আছে না, দেখো এই যে পুরোটা কার আন্ডার আছে, মেনু ডিপের আন্ডার আছে। দেখো এই ক্লাসটা, মানে পুরো মেনুকে আমি কি দিলাম, এখানে ফ্লট রাইট করে দিলাম, যে পুরো মেনুটা চলে যাও, কোন দিকে চলে যাও, ডান দিকে চলে যাও, ঠিক আছে। এবার দেখো কোথায় আসছে এটা। স্যার আর একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলো। স্যার কোন কোন ওয়েবসাইটে দেখি একটা বা দুইটা মেনু থাকে বাম সাইডে আর তিনটা বা চারটা মেনু থাকে ডান সাইডে। এগুলো কিভাবে করবো? এর ভিতর কি আরো ডিপ নিব না প্যারেন্ট সাইডের মতো করে কাজ করবো? এখানে যেমন একটা নাম কি দিয়েছি, সবার নাম তো মেনু দিতে এমনটা না, তাহলে এখানে কি নাম দিয়েছি, জি স্যার। মেনু নাম দিয়েছি, তুমি নাম দিতে একটা মেইন মেনু কিন্তু নাম দিতে স্যার পারো। এমন করলে হয় কি স্যার, লাইন দুইটা হয়ে যায়, এক লাইনে হয় না। দুটো লাইন আরেকটা দুটো ডিপ লাইন দিলে দুটো চলে কিংবা যাবে। আরেকটা, এটা হচ্ছে তোমার মনে করো বাম দিকে একটা মেনু আছে, ডান দিকে আরেকটা মেনু আছে, শোনো, তো দুইটা মেনু আলাদা নাম দিবা। ধরো এটার নাম দিলে মেইন মেনু, মেইন মেনু নাম দিলা, ঠিক আছে। আটটা যে কিন্তু মেনু স্যার লাইন আছে, দুইটা হয়ে যায় তো। দেখো দেখো এটার নাম দিয়ে তুমি কি দিবা, সাইড মেনু নাম দিলা, সাইড মেনু, বুঝো। কিন্তু যে মেইন মেনু যেটা আছে, তুমি মেইন মেনু নিয়ে নিলা, ঠিক আছে, এখানে মেনু নিয়ে নিলা, এটা মেইন মেনু, এটা মেইন মেনু, বুঝো। কিন্তু এটা মেইন মেনু ইউএল, এটা মেইন মেনু ইউএল এলআই, আরটা কি আছে সাইড মেনু, বুঝো। কিন্তু
এখন আমি যদি রিলোড করে এখন দেখো দুইটা মেনু দেখতে পাবা। দেখো এই মেনু এই পাশে আছে, আর আটটা মেনু কোন পাশে গেছে, ডান দিকে চলে গেছে। মানে কি দুটো আইডি ভিন্ন না, দুটোই ক্লাস ভিন্ন ভিন্ন। ধরো একটা ক্লাসের নাম কি নিয়েছে এখানে দেখো, একটা ক্লাসের নাম নিয়েছে এখানে মেইন মেনু, একটা ক্লাসের নাম কি সাইড মেনু। যত ইচ্ছা খালি নাম চেঞ্জ করবা আর মেনু বানাবা। তুমি এখানে কন্টেন্ট চেঞ্জ করে দাও, তাহলে তুমি যেভাবে কাজ করো সেভাবে থাকবে। কারণ আমি শুধু কি করেছি, ডান দিকে নিয়ে গেছি একটা মেনুকে, যে মেইন মেনু তাকে ডান দিকে নিয়ে গেছি, আর সাইড মেনুকে বাম দিকে রেখে দিয়েছি। যেভাবে যে এখানে নাও, মাঝখানে মেনু নাও, ডান দিকে নাও, ইচ্ছা মতো নিবা। খালি কি করবে, এখানে ক্লাসের নামগুলো ভিন্ন ভিন্ন করবা। কি স্যার এক লাইনে আছে না দুইটা লাইনে আছে? কোনটা? আচ্ছা সমস্যা নেই, এই মানে বিষয়ে আরো ক্লিয়ার করে বুঝবা, ঠিক আছে? আপাতত এই এইভাবে করো। শোনো শোনো মেনু এখানে দুইটা, একটা ডান সাইডে একটা বাম সাইডে। আসিফ, শোনো, আমরা যখন রিয়েল প্রজেক্ট করবো, ঠিক আছে, এরকম আরো অনেকগুলো মেনু দেখা থাকবে একসাথে। ফুটার মেনু, টপ মেনু, হেডার টপ মেনু, হেডার বটম মেনু, তারপর ফুটার টপ, তারপর সাইড বার মেনু, লেফট সাইড বা রাইট সাইড বার মেনু, অনেকগুলো মেনু দেখিয়ে দিব রিয়েল প্রজেক্ট করার সময়, ঠিক আছে? তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আচ্ছা নিচে চলে গেলাম। আচ্ছা ফ্লটের আরেকটা ব্যবহার দেখি স্যার। আমি। শোনো, তোমাদের আর বেশিক্ষণ ক্লাস নিব না, ফ্লটের একটা ব্যবহার দেখি, ক্লিয়ারের একটা ব্যবহার দেখাবো। দেখা তোমাদের ক্লাসকে শেষ, প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে তোমাদের ক্লাস নেওয়ার। বেশি সময় ক্লাস নিলে কি হবে, মাথায় ঢুকবে না, বুঝতে বুঝবো না। এখন দেখো আমি জাস্ট ওই ফ্লটের আরেকটা ব্যবহার দেখিয়ে ক্লিয়ারের ব্যবহার দেখিয়ে দেবো, তাহলে শেষ, ঠিক আছে? আমি এখানে গেলাম, ডিপ নিলাম, ক্লাস নিলাম, ঠিক আছে? আচ্ছা ভালো করে দেখো, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটার নাম দিলে হচ্ছে যে মেইন নাম দিলাম, ডিপ ক্লাস সমান সমান দিয়ে ডিপ দিলাম। এখানে কি আমি দিলাম কি, তার সিঙ্গেল নাম দিলাম 1 2 3। দেখো ভালো করে দেখো, আচ্ছা এই যে সিঙ্গেল নাম দিয়েছি, মেইন যেটা এটা নিলাম, কপি করলাম, আচ্ছা এখানে গিয়ে সব কেটে দিলাম। একটু খালি দেখো, ঠিক আছে? তাহলে বুঝতে পারবা। তোমার যেমন বসে থাকতে কষ্ট হচ্ছে, আমার কষ্ট হচ্ছে না বসে থাকতে? বসে থাকতে কষ্ট হচ্ছে, কথা বলতে হচ্ছে তোমাদের সাথে, বুঝো নাই? আর তোমরা শুধু বসে ক্লাস দেখতেছো, বাট আমি কষ্ট হলে তোমাদের শিখে আনন্দ পাচ্ছি। কারণ উদ্দেশ্য কি, তোমাদের প্রপারলি কাজ শিখতে পারো, যতই কষ্ট হোক। এখানে মেইনটা নিলাম, এর উইডথ দিলাম মনে করো 900 পিক্সেল, 900 পিক্সেল দিলাম, ঠিক আছে? আচ্ছা আর মার্জিন, আচ্ছা মার্জিনের দরকার না, আপাতত না দিই, এটাই থাকলো। এখন দেখো এই যে আমি সিঙ্গেল নিয়েছি, সিঙ্গেল 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 নিয়েছি না, এই 3টা ডিপ নিয়েছি। ধর এর ভিতরে দিলাম হচ্ছে যে হ্যাঁ ডিপ 1 দিলাম, এটা বা সেকশন 1, সেকশন 1 এটা, ঠিক আছে? এটা সেকশন 2, তিনটা কিন্তু একই নাম দিছি। দেখো এটা হচ্ছে সেকশন 3। আচ্ছা এখন আমি যে কাজটা করব, এই তিনটা কিন্তু একই নাম দিয়েছি। দেখো এখন এই যে মেইন কিন্তু যেটা মানে পুরো এরিয়া, যেটা পুরো এরিয়াকে আমি একটা জিনিসটা ওয়াই দিয়েছি, এখান থেকে যে এরিয়াটা হবে, এখান থেকে পুরো এরিয়া যেটা হবে একটা ওয়াই দিয়েছি কত, 900 পিক্সেল দিয়েছি। এখন মনে করি এটা বাবা, বাবা কোনটা? দেখো এই মেইনটা হচ্ছে বাবা, তার সন্তান কয়টা, 1টা 2টা 3টা। ধরো বাবার হচ্ছে 900 বিঘা জমি আছে, কত বিঘা, 900 বিঘা জমি আছে। তাহলে 3 সন্তান, 3টা ছেলে মনে করো কয় বিঘা করে পাবে, 300 বিঘা করে পাবে না, 3 3 কে 900 বিঘা। তাহলে আমি এখানে মনে করো
তিন সন্তান মনে করে একই নাম, সিঙ্গেল সিঙ্গেল সিঙ্গেল, তিন সন্তানের নামই সিঙ্গেল। আমি এখানে গিয়ে একটা সিঙ্গেল নিলাম, যেহেতু নাম একই, ঠিক আছে, তাহলে একজন একটা লিখলেই তিনটা পেয়ে যাবে। এখানে লিখলাম যে উইড কত পিক্সেল, 300 পিক্সেল। এখন দেখো এখানে একজনকে সিঙ্গেল লিখে দেবো 300 পিক্সেল, তাহলে এখানে কয়টা আছে, তিনটা আছে না, তাহলে তিনজনই পেয়ে যাবে 300 পিক্সেল করে, যেহেতু তিনজনের নামে একই রকম, বুঝো নাই? এখানে হবে হচ্ছে যে 1 ইন্টু 3, এখানে 1 সিঙ্গেল ইন্টু 3 মানে কি তিনটা সিঙ্গেলে 3 3 900 হয়ে যাবে, বুঝলা কি? এখন দেখো এই যে সিঙ্গেল নিয়েছে এটা, এখানে আমি বর্ডার দিয়ে দিব। আচ্ছা, উইডথ দিলাম 300 পিক্সেল, হাইট দিলাম হাইট দিলাম 300 পিক্সেল, ঠিক আছে। এবার বর্ডার, বর্ডার দিলাম হচ্ছে যে 1, আচ্ছা বর্ডার হচ্ছে যে 5 পিক্সেল দিই, 5 px সলিড রেড দিলাম, ঠিক আছে। এখন দেখো কেমন দেখাই, এখানে রিলোড করলাম, আচ্ছা অনেক বড় হয়ে গেছে, 300 পিক্সেল দেওয়া যাবে না এখানে। উইডথ একটু কমিয়ে দিই, সরি এখানে হাইটটা কমিয়ে দিই, হাইট 200 দিলাম, আর এখানে 5 পিক্সেল না দিয়ে এখানে ধরো আমি দিলাম হচ্ছে 3 পিক্সেল দিলাম। আচ্ছা এখন দেখো 1 2 3 তিনটে চলে আসছে না, তিনটে চলে আসছে। আচ্ছা এই যে মনে করে চলে আসছে এখানে তিনটা, এখন এই তিনটে পাশাপাশি সজ্জিত করব, ঠিক আছে। এই তিনটাকে পাশাপাশি সজ্জিত করি, নিচে আছে না সেকশন 1 সেকশন 2 সেকশন 3, জাস্ট আমার কি করতে হবে এখানে ফ্লট লেফট করতে হবে, ফ্লট লেফট। এখন দেখো কি হয়, এই যে কিন্তু এরিয়াটা বেশি বড় হয়ে গেছে, দাঁড়াও, আচ্ছা এখান থেকে ফ্লট লেফট করলাম, একটা কাজ করে দেখেন, ঠিক আছে 300 পিক্সেল আছে না, 200 পিক্সেল করে দিলাম মনে করো। আচ্ছা এখন দেখো যখন ফ্লট লেফট করলাম তাহলে অটোমেটিক্যালি আরেক মার্জিন রাইট দিয়ে দিই, এখানে মার্জিন রাইট, মার্জিন রাইট কত 5 পিক্স, আমি ফাঁক ফাঁকা হয়ে যাবে, দেখো এই দেখো 20 পিক্স দিই। আর এটা ডিসপ্লে ইনলাইন ব্লক করলেও কি এক লাইনে হইতো না? কি বললাম? ডিসপ্লে ইনলাইন ব্লক করলে বা ইনলাইন, হ্যাঁ তা হবে তা হবে তা হবে, দেখিয়ে দিবে, ঠিক আছে। এর ফ্লটের কথা তোমার দেখেছি, দেখো 1 2 3 হয়ে গেছে না, তুমি মাঝখানে নেবা এটা, এখানে খালি করে দিবা মার্জিন 0 অটো, 0 অটো, ঠিক আছে। রিলোড করলাম, এই যে মাঝখানে আসছে, দেখো এই জিনিসটা কি করলাম আমি একটু ভালো করে যদি করতাম, আমি তো মেনলি ফ্লটের কাজ করছি, এটা বুঝতে পারো না, উইড হাইট দিয়েছি এরকম শেপ তৈরি করার জন্য, জাস্ট দেখো সেকশন 1 সেকশন 2 সেকশন 3, বুঝো এখানে শেপ তৈরি করার জন্য এটা করেছি। এরপর যখন কি করলাম, এই বর্ডার দিলাম কেন, যেন এরিয়াটা বোঝা যায় যে 200 পিক্সেল দেওয়া আছে, যে এরিয়াটা বোঝা যায়। মেনলি ফ্লট লেফট যেটা করলাম, লেফট করার কারণে বাম দিকে সব ডান দিকে শুট সরে গেল, আর মার্জিন দিয়ে মাঝখানে ফাঁকা করে দিলাম। এইভাবে যে কোনো এলিমেন্টকে সজ্জিত করার জন্য কি করতে পারি আমরা, এই ফ্লট ব্যবহার করতে পারি। ওকে ক্লিয়ার? আচ্ছা তোমাদের আরেকটা প্রপার্টি আছে, ব্যবহার দেখে তোমাদের ক্লাস আজকে শেষ, ঠিক আছে। একটু তোমাদের কষ্ট হলো বুঝতে পারছি, আমার নিজের কথা বলতে কষ্ট হচ্ছে, বাট আমাদের রাইট টাইমে শেষ করতে হবে,
বুঝো নাই? তোমরা কদিন বেকার থাকবে বলো? কাজ টাজ করতে হবে তো ক্লায়েন্টের নাকি? এই জন্য একটু শিখে নাও, কষ্ট করলে শিখে নাও। ট্রেনিং সেন্টার বা কোচিং সেন্টার হলে তোকে 1 ঘন্টা ক্লাস করে বিদায় করে দিত। তুই শিখো না শিখো দায়িত্ব ছিল না, বাট আমার একটা দায়িত্ব আছে। তোমরা কষ্ট করে শিখতেছো, সময় দিচ্ছ, তোমরা অর্থ ব্যয় করতেছো, তোমার একটা দায়িত্ব আছে, তোমরা প্রপারলি শিখে কাজ করতে পারো। এই দায়িত্ব নিয়ে শিখাচ্ছে, এই জন্যই আমার কষ্ট হলে তোমাদের শিখাচ্ছি। অনেক সময় 2 ঘন্টা হয়ে যাচ্ছে, 1.5 ঘন্টা হচ্ছে, তাও শিখাচ্ছি আমি। আচ্ছা, আরেকটা কাজ শিখে তোমাদের ক্লাস শেষ। সেটা হচ্ছে ক্লিয়ারের ব্যবহার। আচ্ছা দেখো, আমি সব লেখা ভ্যানিশ করে দিলাম এগুলো, এখানে গিয়ে এগুলো ভ্যানিশ করে দিলাম। আচ্ছা, এখানে একটা ডিভ নিলাম, ডিভ, ঠিক আছে। এখানে ক্লাস লিখলাম, নাম দিলাম div1, div1, ঠিক আছে। আর এখানে গিয়ে টিপ নিলাম, এখানে ক্লাস লিখলাম, div2, এটা তোমাদের শেষ, ঠিক আছে। দেখো ভাই উপরে ডিপটা ক্লোজ করবেন না? ক্লোজ করা হয়নি, হ্যাঁ, থ্যাংক ইউ। একটু দেখো, জাহাঙ্গীর ছোটাছুটি কেন? আচ্ছা, এখান থেকে কিছু ইয়ে নিই আমি, লেখা নিয়ে, হ্যাঁ। সরি, নিচের ডিপকে দিলাম। এখন দেখো, আমি div1 নিলাম এখানে, সিসিসি গিয়ে, আর নিচে সে div2, ঠিক আছে। উইড দিলাম 200 px, ঠিক আছে। হাইট দিলাম 50 px, আর বর্ডার 1 px সলিড রেড, ঠিক আছে। এখানে দিলাম উইড, আচ্ছা, বর্ডার 1 px সলিড রেড। আমি দেখে আসি, ঠিক আছে, কেমন হলো। আচ্ছা, দেখে এরকম হয়ে গেছে, ঠিক আছে, এরকম দেখাচ্ছে। আমি এখানে গেলাম ফ্লট লেফট, ফ্লট লেফট, দেখো এখন কেমন, একটু বড় করে দিই, এখানে 2 পিক্সেল দিই, 2 পিক্সেল, হালকা বুঝো, নাহলে ক্লিয়ার ইয়া বুঝতে পারবা না। আর ডিভের মধ্যে কিছু কন্টেন্ট দিই, এটা মনে করো div1। এবার দেখো, দেখতে পাচ্ছ div1 কিন্তু এটা, আর নিচের এটা কত, এটা কি div2, এটা বুঝতে পারলা কি? এই div1 এর ভিতরে div2 ঢুকে গেছে কেন? এই যে ফ্লট লেফট দিয়েছি, div1 কি দিয়েছি, ফ্লট লেফট দিয়েছি, এই যে ফ্লট লেফট, ঠিক আছে। তো এই যে এখান থেকে বাঁচার জন্য যে আমি div1 এর জায়গায় div1 থাকবে, আর div2 এর জায়গায় div2 থাকবে,
ঠিক আছে? তখন তোমার কি করতে হবে, ক্লিয়ার নামের একটা প্রপার্টি ব্যবহার করতে হবে। তোমার এখানে লিখতে হবে ক্লিয়ার, ক্লিয়ার লিখলাম, ক্লিয়ার লেফট। কেন লেফট লিখবাম, কারণ এখানে ফ্লট লেফট দিয়েছো, যদি ফ্লট লেফট হয় তাহলে ক্লিয়ার লেফট হবে, কারণ আমরা বাম দিকে পরিষ্কার করব। কেন হয়েছে, বাম দিকে আমার ঢুকে গেছে কোনটার, ডিপ টু, এই যে ডিপ ওয়ানের ভিতরে ঢুকে গেছে, ডিপ টু ঢুকে গেছে ডিপ ওয়ানের ভিতরে। এই ডিপ টুর আমি কি করব, বাম দিকে ক্লিয়ার করব, এই বাম দিকে ক্লিয়ার করব যেন ডিপ ওয়ানে যা ডিপ ওয়ান থাকে ডিপ টুর জায়গায় ডিপ টু থাকে, বুঝলো? কিন্তু এই জন্য আমি কি দিয়েছি এখানে, ক্লিয়ার লেফট দিয়েছি। কাকে দিয়েছি, ডিপ টুকে দিয়েছি। যদি এখানে ফ্লট রাইট হতো তাহলে এখানে ক্লিয়ার রাইট দিতাম। আর তো উভয় দিকে আমি ক্লিয়ার করতে চাইতাম যে আমি ডিপ টুকে উভয় দিকে ক্লিয়ার করব, আমি ডানে করবো বামে করব, তাহলে এখানে দিতাম ক্লিয়ার বোথ। কি দিতাম, ভালো করে বুঝো, দিতাম ক্লিয়ার বোথ দিতাম। এখন দেখো আমার ক্লিয়ার হয় কিনা। ক্লিয়ার লেফট মানে কি, আমার ডিপ ওয়ানের ফ্লট লেফট দিয়েছি আর এখানে ক্লিয়ার লেফট দিয়েছি, মানে কি হতে হবে এখানে, এখানে হচ্ছে যে এই ডিপ টু এর বাম দিকে ক্লিয়ার হয়ে যেতে হবে। তাহলে আমি এখানে দিয়ে দিয়েছি যে ক্লিয়ার লেফট। এখন আমি সেভ করলাম আর রিলোড করলাম, দেখো নিচে আসছে কি, নিচে এটা চলে এসছে অটোমেটিক্যালি। এটা কিন্তু উপরে উঠে গিয়েছিল, বাট এখন ডিপ ওয়ান এক জায়গায় আর ডিপ টু তার নিচে। বিষয়টা ক্লিয়ার তোমাদের? এটা হচ্ছে ক্লিয়ার প্রপার্টির ব্যবহার। ওকে, আজকে তোমাদের অনেক কিছু শিখিয়ে দিলাম। আজ তোমাদের ওভারফ্লোর কাজ শিখিয়ে দিলাম, ওভারফ্লো হিডেন, ভালো করে বুঝো। আজকে তোমাদের ক্লাসটা এই পর্যন্তই। আজ তোমাদের যা কিছু শিখিয়ে দিলাম সেটা হচ্ছে, আজ তোমাদের যেটা শিখিয়ে দিলাম, আজকে তোমাদের যেটা শিখিয়ে দিলাম সেটা হচ্ছে ওভারফ্লো হিডেন, ওভারফ্লো অটো, তারপর ওভারফ্লো ভিজিবল। এরপর তোমাদের শিখিয়ে দিলাম ফ্লট লেফট, ফ্লট রাইট এবং ফ্লট নান, আর ফ্লট হচ্ছে ইনহেরেন্ট। এরপর তোমাদের কি শিখিয়ে দিলাম, ক্লিয়ার বোথ, ক্লিয়ার রাইট, ক্লিয়ার লেফট, ঠিক আছে? এবং মার্কেট প্লেস সম্পর্কে গুরুত্বপূর্ণ বিষয় দিলাম যে কীভাবে মার্কেট প্লেসে কাজগুলো, কত কাজ আসতেছে, হাজার হাজার কাজ। খালি দক্ষতা অর্জন করো আর কাজে ঝাঁপিয়ে পড়ো, ঠিক আছে? দক্ষতাই তোমার পিছনে ছুটবে, আর তোমাদের টাকার জন্য টেনশন করতে হবে না। দক্ষতা অর্জন করো, পরিশ্রম করো, টাকা তোমাদের পিছনে ছুটবে, টাকার জন্য টেনশন। চাকরির জন্য টেনশন করতে হবে না, বরং তোমাকে খুঁজে বেড়াবে। বাট তোর দক্ষতা অর্জন করতে হবে। প্রথম সত্য কি, প্রি রিকুইজিটটা কি, পুরো সত্যটা হচ্ছে যে তোমাকে প্রথমে দক্ষতা অর্জন করতে হবে, তাহলে তোমার কাজের অভাব নেই। অনলাইনে হাজার হাজার কাজ, সেখানে মামাখালু নেই, সুদঘুষও নেই। মেধা পরিচয় দিবা, ইচ্ছা মতো কাজ করবা, ইচ্ছা মতো ইনকাম করবা, নো টেনশনে চলবা, বাকি জীবনটা দেখাচ্ছে আরামে চলতে পারবা, মানে নো টেনশন চলতে পারবা। বাট দক্ষতার পরিচয় দিতে হবে, তারপর স্বপ্ন দেখতে হবে, ঠিক আছে? ভালো করে কাজ শিখো, ভালো কিছু করতে হবে ইনশাল্লাহ। তোমাদের যে কভার লেটার আমি পাঠিয়ে দিব, কভার লেটার এবং কাজের স্যাম্পল, ওই কাজের স্যাম্পল দিয়ে ক্লায়েন্টের কভার লেটার শুধু লিখে ফেলবা অ্যাট্রাকটিভ ভাবে ছোট্ট করে, আমার মেইলে পাঠিয়ে দিবা সবাই। ওকে, তো থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক কষ্ট করে ধরে ক্লাস করো, তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর আজকে একটা কথা ছিল। আচ্ছা, কারো কোনো বিষয়ে জিজ্ঞেস থাকলে পরে দেখাচ্ছে আমাকে জিজ্ঞেস করবা, ঠিক আছে? হ্যালো, তো না স্যার, যে হোমওয়ার্ক নিয়ে একটু কথা ছিল।